নমস্কার, কেমন আছেন সবাই? এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। গতকাল ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আমাদের একটু বেরোনোর আছে, যে আত্মীয় আমাদের মারা গেছিলেন। দোলের দিনকে সেই আত্মীয়র বাড়িতে যাব একটু হোপ-বসি দিতে, তাই বেরিয়ে পড়লাম দুই স্বামী স্ত্রী। এখন বেরোচ্ছি, জানি না কখন ফেরা হবে। কত বড় জিভ বার করে জল খা। হ্যাঁ করে টাটা। আজকে ছেলের ছুটি হওয়ার কথা ছিল, তো ছুটিটা ওর হয়নি, যে কারণে ও বাইক নিয়ে কাজে গেছে। তো আজকে আমাদের ভ্যানে করে যেতে হবে। ভ্যানে করে যাওয়াটাই সমস্যা, মানে অনেকটা সময় লাগে। যাই হোক, দেখি বেরোই। কি করছিস এটা? রাস্তার গরম পাচ্ছে না। এই যে দেখুন, আমরা বেরিয়ে পড়েছি। এটা বুঝতে পারছেন, এটা কিন্তু একটা কোনো মাঠ নয়, এটা একটা ঝিল। যখন বর্ষাকালে জল জমে পুরোটা ভরে যায় জলে। খুব সুন্দর লাগে ভিউটা, যদি আপনাদের দেখাতে পারি চেষ্টা করব দেখানোর জন্য। এটা এখন পুরো মাঠ হয়ে গেছে আর কি। আমরা যেখানে যাচ্ছি এখান থেকে আমরা ভ্যানে করে যেতেই 40 থেকে 45 মিনিট লাগে স্টেশনে যেতে, গড়িয়া স্টেশনে। ওখান থেকে আবার ট্রেন। দেখি, এখান থেকে বেরোলাম সবে। এই যে সুভাষগ্রামে চলে এসেছি আমরা। যেখান থেকে প্ল্যাটফর্ম থেকে নেমে যাওয়ার কথা, সেখান থেকে রাস্তা বন্ধ, মনে হয় কোনো কাজ চলছে। সেই কারণে আমরা রেল লাইন ধরে যাচ্ছি আর কি। কারণ এই রাস্তা থেকে সবাই যাওয়া আসা করছে, আমরাও যাচ্ছি। অসুবিধা কিছু নেই, এখান থেকে গিয়ে রাস্তায় নেমে ওখান থেকে আবার অটো করে বেরিয়ে যাব। ওখান থেকে বেরোতে বেরোতে রাত হয়ে গেছিলো, সেই কারণে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আজকে সব বাড়িতে আছে, ছেলে মেয়ে। দেখুন চাটা খেয়ে কিরম সব বসে আছে, টাইম পাস করছে। আজকে কোনো কাজ নেই, কেন সকাল সকাল আমি জানি ছেলে কাজে যাবে, সেই কারণেই টিফিন করে নিয়েছিলাম ভাত আর মাছের ঝোল। তো আজকে আর রান্নার ঝামেলা করবো না, ওই সব দুপুরবেলা খাওয়া হবে। এখন চাটা খেলাম সবাই মিলে। ওর বাবা কাজে বেরিয়ে গেছে, আমরা তিনজনে আছি। কাকা সব রাখে, খোলা হয়ে গেছে বলে জানতাম না। খেয়ে নে। আজকে সবার বাড়িতে ছুটি আছে, কথা বলার সময় পেলাম না, এত কাজের চাপ। এখন আলমারি গোছাতে বসেছি, আলমারিটা গোছাচ্ছি। মেয়ে একটু লস্যি নিয়ে এসছে, লস্যি খাচ্ছি। গলাও ধরেছে, আবার খাচ্ছিও, ভালোও লাগছে। চা খাওয়া সকালে হয়ে গেছে, চা খাওয়াটা দেখাতে পারলাম না। সারাদিন কী করি সঙ্গে থাকুন। এখন 11:30 বাজে, আবার আসছি। এখনও বাকি আছে, এটা একটু খাবো। লস্যিটা খেলাম, এবার এটা খাবো। খাবো, সরি, খুলতে পারছি না। এটা একটু কেউ খুলে দে না রে, একটু খুলতেই পারছি না। কাজও চলছে, খাওয়াও চলছে, আনন্দও চলছে। লস্যিটা খেয়ে না, এটা আর মুখে একটু ভালো লাগছে না। ঠিক আছে, এ নাবু ধর, ছেলে খাবে না। কি আওয়াজ! হ্যাঁ বুঝি, এগুলো এগুলো আমি ডিলিট করবো, এগুলো তুলিস না। এইটা তুমি না ছেড়েছো মা, আমার থেকে হারাম কেউ হবে না। এগুলো না, বোতলটা ছিল তাজা, তাকে চুষে চুষে পুরো খেয়ে নি। আমার বোতল এক্ষুনি খেয়ে নেবে। না না,
এটা তা নয়। এটা কিন্তু তুমি দেবে ভিডিওতে। সারাদিন যে আমার কাজ করে মা করে মাথা খারাপ হয়ে যায়। আমার মা কি করে দেখুক একটুখানি কিরম করে খায়। শুধু আমাদের নামে বললে হবে আমার মেয়ে এই করে, আমার মেয়ে ছেলে এই করে, আমার ছেলে এই করে, আমার ছেলে ওই করে। বাবা বন্ধ কর। আমি জানি বাবা। দেখুন ঘর ছেড়ে চলে যাচ্ছে জামা কাপড় গুছিয়ে। একটু ঝগড়া হয়েছে, একটু ঝগড়া সহ্য করতে পারে না। দেখুন দেখুন জামা প্যান্ট নিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কি বলবো বলুন, ওর বাবা ঘরে নেই যে আটকাবে। আর এই দেখুন ছেলে দেখুন রাগ করে শুয়ে আছে। দেখুন 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 কী করেছে ঘর দেওয়ার। দেখুন 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 এই দেখুন তো খেয়েছে দিয়েছে কি করেছে দেখুন দেখুন দেখছেন দেখুন। আমি এত বলছি কিছুতেই শোনে না। যাও তো মা যাও, চল। থাক বুচু, ওরম করিস না, অশান্তি করিস না। বাবু আটকা, বাবু দিদিকে বারণ কর। তুই পেছন করে শুয়ে পড়। বাবু এটা মশকরা করছিলাম। মেয়ে কোথাও যাচ্ছে না, কোনো অশান্তি হয়নি। জামা কাপড়ের সব গোছানোর পালা ছিল তো আজকের, সব গোছানো হয়েছে, পাতিল করা হয়েছে। যাই হোক ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর খাবেন তো চলে আসুন। খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে, চলে আসুন একসাথে খাওয়া হবে।